হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আজ তোমাদের ওলকপির যে রেসিপিটি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আগে ওলকপি আর আলুগুলোকে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে আর একটু নাড়িয়ে নেব। লবণ দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম। ওলকপি সাধারণত একটু শক্তই হয়, ওর জন্য ঢেকে ঢেকে রান্না করলে রান্নাটা ভালো হয়। আবার একটু ঢেকে রাখলাম। যতক্ষণ না এটা নরম হবে ততক্ষণ আমি একটু ঢেকে ঢেকেই রাখবো। যত ঢেকে রান্না করা যাবে তত তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরশুঁটি দিয়েছি। এই মটরশুঁটিগুলো এখনও বাজারে আসেনি। এটা হচ্ছে শুকনো মটরশুঁটি, সেটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একদমই মটরশুঁটির মতন হয়ে যায়। খেতেও কিন্তু একই রকম, কোনো যেহেতু শুকনো থাকে তার জন্য হয়তো ভাবতে পারো যে স্বাদটা অন্যরকম হয়, কিন্তু না। আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা বাটা, জিরে বাটা আর একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। এবার একটু সামান্য হলুদের গুঁড়ো, তারপর একটু সামান্য জল দিয়েছি, কারণ এটা তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, রান্না করতে করতে তোমাদের সাথে এই ওলকপির একটু উপকারিতা শেয়ার করছি। বন্ধুরা, ওলকপির অনেক গুণাগুণের দিক দিয়ে এই ওলকপির তুলনা হয় না। মাঝখানে বন্ধুরা একটু চিনি দিয়েছিলাম, সেটাও বলে নিচ্ছি। ক্যান্সার প্রতিরোধ, ওজন কমানো, হজম শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ, হাড় মজবুত, রক্ত সঞ্চালনে বৃদ্ধি করা সহ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং স্নায়ুর কার্যকারিতা ও মাংসপেশির বৃদ্ধিতেও ভূমিকা রাখে। এতে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ এবং ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন এ। এত কিছু আছে এর মধ্যে, এটা অবশ্যই আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখতেই পারি। তবে বন্ধুরা, এটা একটা অ্যালার্জি যাদের থাকে তারা ডক্টরের সাথে পরামর্শ করে খেতে পারো। আমি যেইভাবে রেসিপিটি তৈরি করেছি আশা করছি সকলের ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।